আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আর একটা ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর সবার মাঝে হাজির হয়ে গেলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিওটা সঙ্গে থাকলে ইনশাল্লাহ ভালো লাগবে। আসলে বিভিন্ন সমস্যার কারণে আর আগের মতো ভালোও লাগে না ভিডিও আপলোড করতে, তো ওইভাবে আর কি ভিডিও শেয়ার করা হয় না। তো কেন জানি হঠাৎই মনে হলো একটা ভিডিও শেয়ার করি। তো এখন আমি চলে এসেছি সবজি তুলতে। এখন কিন্তু বেলা প্রায় 11টার মতন বাজে। আর এত বেশি রোদের তাপ, গরম কি বলবো, বৃষ্টি তো একদমই নাই। তো এই সবজি গাছগুলো কিন্তু আমি নিজের হাতে লাগিয়েছি, এখন একটু একটু বড় হচ্ছে। আর এখান থেকে কিছু পুঁই শাক নিব, পুঁই শাক দিয়ে নিরামিষ রান্না করব। তো এখান থেকে মোটামুটি ভালোই পুঁই শাক খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম একটু পুঁই শাক দিয়েই, এত গরমের মধ্যে আর আসলে সেরকম রান্না বান্না করতেও বা খেতেও ভালো লাগে না, একটু নিরামিষ টাইপের খাবার হলে কিন্তু ভালো হয়। তো এখান থেকে অল্প কিছু পুঁই শাক নিয়ে নিব। আসলে নিজের হাতে লাগানো সবজি গাছ, সবজি তুলে রান্না করার মজাটাই কিন্তু আলাদা। তো এখানে আমি লাল শাক, পুঁই শাক, তারপর টমেটো লাগিয়েছিলাম। আসলে এত বেশি রোদ বৃষ্টি নাই, এজন্য গাছগুলো অত বেশি ভালো হয়নি। রোদের তাপে মনে হচ্ছে মাথা একদমই ফেটে যাবে, এত বেশি রোদের তাপ। আমি তাড়াহুড়া করে অল্প কিছু নিয়ে চলে আসলাম। তো এখনও দুপুরের রান্না বান্না কিছুই করা হয়নি, সব কিছু গুছিয়ে গেছে, তারপর দুপুরে রান্না করব। তো এখান থেকে কিছু মরিচ তুলে নেব, মরিচগুলো একদমই পেকে লাল হয়ে গেছে। তো আমি কয়েকটা মরিচ গাছ লাগিয়েছিলাম, তো এর মধ্যে 3টা মরিচ গাছ আর কি মানে ভালো ছিল। তো এখান থেকে ভালোই কিছু মরিচ তোলা হয়েছে, মানে কয়েকটা মরিচ লাগলে হালকা পাতলা। তো এখান থেকে আমি নিয়ে রান্না করি। আমার কাছে তো বেশ ভালো লাগে, আসলে কি বলবো, এটা বলে বোঝানোর মতন না। নিজের হাতে লাগানো সবজি গাছ থেকে এইভাবে সবজি তুলে রান্না করা। এত বেশি রোদ মানে ইদানিং হচ্ছে, বৃষ্টির দেখাই নেই, জানি না কবে বৃষ্টি হবে। তো দুপুরের জন্য যা রান্না করব তো সেগুলো ফ্রিজ থেকে বের করব। আমি সব কিছু গুছিয়ে গেছি, তারপর রান্নাঘরে চলে যাব রান্না করতে। তো তার আগে আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে নেব। আমি মুরগিটা বের করে কলপাড়ে রেখে দিলাম, এখানে পানিতে ভিজায় রাখবো। আর এখন আমি চলে আসলাম রান্নাঘরে চা বানাতে। যতই গরম হোক না কেন, চা যারা আসলে পছন্দ করি তাদের চা না হলে একদমই ভালো লাগে না। বিশেষ করে আমার আর আমার ছেলে, আমাদের বাসা সবার মানে অত বেশি পছন্দ না। বিশেষ করে আমাদের দুজনের জন্য রং চা হতেই হবে, চা না হলে একদমই হবে না। তো আমার আর ওর জন্যই সকালবেলা আর কি কিছু চা বানাইনি, এটা দিয়ে সকালে নাস্তাটা করি হালকা পাতলা। এই গরমে আসলে কোনো কিছুই ভাবে ভালো লাগে না, তারপরে চা খেলে কিন্তু বেশি গরম লাগে, তারপর আমাদের চা খেতেই হবে। যত আমরা চাটা একটু বেশি পছন্দ করি, চা না খেলে মনে হয় না যে কিছু একটা খাইনি, এরকমটা মনে হয়। তো আমি যেহেতু সকালবেলা বললে ভুল হবে, প্রায় দুপুর হয়ে গেছে। তো আমি একটু ফল কেটে নিচ্ছি, তরমুজ। আসলে এই গরমের মধ্যে এই টাইপের খাবারগুলো কিন্তু বেশি ভালো হয়। এই গরমের মধ্যে সবসময় ইচ্ছা হয় ঠান্ডা টাইপের খাবারগুলো খেতেই বেশি ভালো লাগে। তা আমি অলরেডি রান্না বসায় দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এখন আমি সবজি কেটে নিচ্ছি। আসলে বেশি কিছু রান্না করব না, পুঁই শাক দিয়ে নিরামিষ রান্না করব আর মাংসটা রান্না করব। তো আমি লাকড়ির চুলায় রান্না করছি, আসলে এত গরম তারপরে এখানে কেন রান্না করছি, যেহেতু আমাদের বাসা অনেকগুলো মানুষ, সেক্ষেত্রে গ্যাস মানে খুব দ্রুত শেষ হয়ে যায়, ওইভাবে আর কি আয় করা যায় না। এই জন্য মাঝে মাঝে আমি লাকড়ির চুলায় রান্না করি, যদিও আমার অভ্যাস নেই। তো এখন আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিব। আসলে লাকড়ির চুলায় রান্না করা কিন্তু এই গরমের মধ্যে অনেক বেশি কষ্টকর। তা আমার যখন ইচ্ছা হয় বা ভালো লাগে তখনই রান্না করি, আছে না যে সবসময় রান্না করতেই হবে এরকমটাও না। আমার ভালো লাগার উপর সব কিছু। তা আমার মাঝে মাঝেই শখ হয় একটু লাকড়ি চুলায় রান্না করি। তো আজকে হঠাৎ মনে হলো তাই রান্না করলাম।
ইদানিং প্রায়ই রান্না করা হয়। তো আমি মুরগির মাংসটা অলরেডি বসায় দিছি, আসলে ওইভাবে শেয়ার করছি না, ঝটপট রান্নাগুলো করার চেষ্টা করছি। তার কারণ এত গরমের মধ্যে রোদের তাপ, তারপর আগুনের তাপ সব মিলিয়ে এখানে বসে থাকাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। যা যা মশলা লাগবে সব কিছু দিয়ে দিচ্ছি। আসলে মাটির চুলা রান্নাগুলো এমনিতেই মজা, তারপরে শুধু কষ্টর কারণে ওইভাবে রান্না করি না। যেহেতু আমাদের বাসায় অনেকগুলো মানুষ, রান্নাগুলোও অনেক থাকে, এই জন্য আমি মাঝে মাঝেই চেষ্টা করি একটু লাকড়ি চুলা রান্না করতে। যেহেতু আমাদের গ্যাস কিনে মানে রান্না করতে হয়। যখন ঢাকাতে ছিলাম তখন তো লাইনের গ্যাস ছিল, অত বেশি সমস্যা হতো না, যখন খুশি তখন রান্না করতাম। সারাদিন রান্না করলেও সমস্যা ছিল না। আর এখন তো একটু রান্না করতে গেলেই মনে হয় যে গ্যাস শেষ হয়ে গেলে, এরকমটা। তা এখন বিকেলবেলা আমি একটু বাহিরে বের হয়েছি। আসলে এত গরমের মধ্যে ঘরে থাকতেও কিন্তু বিরক্তি লাগে, এই জন্যই বিকেল হলে একটু হাঁটাহাঁটি বা রাস্তায় বের হই। আসলে আমাদের এই এলাকাটা খুবই ভালো লাগে। তা আমি ছেলেকে নিয়েই বের হয়েছি, দুজনে আমরা হাঁটছিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।